খুশি আছে আছে তো খবর এই গরমের মধ্যে কষ্ট দিও না। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার ভাই বোনেরা এবং আমাদের আওয়ামী লীগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ কর্মী ভাইয়েরা এবং এই দুর্যোগে যারা সহযোগিতা করেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, আমাদের নির্বাচিত প্রতিনিধি, অসামরিক সামরিক প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারী, আমাদের যারা জনপ্রতিনিধি, সবাইকেই আমি ধন্যবাদ জানাই যে এই দুর্যোগের সময় মানুষের পাশে সকলে দাঁড়িয়েছেন। এই দুর্যোগের আমি আপনাদের সামনে হাজির হয়েছি দেখার জন্য, কারণ আমি জানি যে আমাদের দেশে বন্যা, ঝড়, জলোচ্ছ্বাস এটা প্রকৃতির নিয়মে আসে, যে মানুষের জীবন মান বাঁচানো সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। জিনিস গেলে পাওয়া যায় কিন্তু মানুষের জীবন গেলে পাওয়া যায় না। আজকে আমি আপনাদের কাছে এসেছি, আপনারা জানেন যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার নেতৃত্বে আমরা এই দেশ স্বাধীন করেছি। জাতিগুলো দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চেয়েছিলেন, মানুষের কল্যাণে তিনি তার জীবনকে উৎসর্গ করেছিলেন। সারাটা জীবন যে জুলুম অত্যাচার শুরু করেছে সহ্য করেছিলেন শুধু বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। শ্রদ্ধা জানাই 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি, যাদের আত্মতায় আমাদের মহান মুক্তিযুদ্ধে বিজয় এনে দিয়েছে। আমি অত্যন্ত বেদনার সঙ্গে স্মরণ করি 75 আগস্ট, যেদিন আমি হারিয়েছি আমার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিব সহ আমার ভাই কামাল জামাল তাকে ঘাতকের দল নির্মমভাবে হত্যা করেছিল। তাই চুপ স্লোগান না, তাদেরকে নির্মমভাবে হত্যা করেছিল। আমি তাদের আত্মার মাঠ কামনা করি। বঙ্গবন্ধু চেয়েছিলেন দুঃখী মানুষের মধ্যে হাসি ফুটাবে, মানুষের জীবন মান উন্নত করবে। আওয়ামী লীগ সরকার আসার পর বাংলাদেশের মানুষের ভাগ্য পরিবর্তনের কাজ করে যাচ্ছে। আমি কৃতজ্ঞতা জানাই আপনাদের কাছে। আপনারাও নৌকা মার্কায় ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করেছেন, আমাদের আবার সেবা করার সুযোগ দিয়েছেন, সেই জন্য আপনাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। আজকে ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই দুর্যোগ দুর্বিপাকে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারি। ধারাবাহিকভাবে গণতন্ত্র আছে বলেই মানুষের আর্থসামাজিক উন্নতি হয়। দেশের উন্নতি আজকে বলার কিছু নেই, আপনারা নিজেরাই জানেন। আমরা রাস্তাঘাট, পুল, ব্রিজ করে দিয়ে আপনাদের যোগাযোগের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা সব করে দিয়েছি। সেই বেলা ঝড় এবং জলোচ্ছ্বাস, এবারের জলোচ্ছ্বাস খুবই অস্বাভাবিক জলোচ্ছ্বাস হয়েছে। আমি ধন্যবাদ জানাই যে আমরা সাইক্লোন শেল্টার করেছি, সেখানে মানুষ নিরাপদ আশ্রয় পেয়েছে। দুর্যোগ সহনীয় ঘর, ভূমি, কৃষক যারা গৃহহীন তাদের মধ্যে বিতরণ করেছি, যে কারণে মানুষ অন্তত আশ্রয়ের জায়গা পেয়েছে। পশু পাখি আশ্রয়ের ব্যবস্থা আমরা করে দিয়েছি। আমরা চাই যে দুর্যোগ থেকে আমাদের এই অঞ্চলের মানুষ যেন মুক্তি পায়, কারণ আমরা জানি এই অঞ্চলটা সবসময় দুর্যোগ প্রবণ। ইতিমধ্যে যে সমস্ত রাস্তাঘাট ভেঙে গেছে সেগুলি মেরামত করার ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি বাঁধ যেগুলি ভেঙে গেছে, বাঁধ নির্মাণের কাজ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি, যাতে বর্ষার আগেই আমরা এই বাঁধগুলি নির্মাণ করে জলোচ্ছ্বাস বা পানির হাত থেকে মানুষকে বাঁচাতে পারি, সেই ব্যবস্থা আমরা নিয়েছি। তাছাড়া যাদের ঘর বাড়ি ভেঙে গেছে ইতিমধ্যে আমরা খোঁজ নিতে বসেছি। তাছাড়া আমি এরপরে আমার সকলের সঙ্গে বসবো, প্রশাসনের বসবো, যাতে করে যেখানে যেখানে যাদের বাড়ি ঘর ভেঙেছে তারা যাতে ঘর বাড়িগুলি আবার মেরামত করতে পারে, আবার নির্মাণ করতে পারে, সেই ব্যবস্থাও ইনশাল্লাহ আমি করে দেবো। অন্তত এইটুকু ভরসা আপনারা রাখবেন। জলোচ্ছ্বাসের কারণে অনেক পুকুরে পানি নোংরা হয়ে গেছে, কোনো কোনো জায়গায় বাসের গেট থেকে শুরু করে অনেকগুলি ভেসে গেছে। যে সময় আমাদের ভাগ্য ভালো যে ধান কাটা শেষ হয়ে গিয়েছিল, কিন্তু তারপরেও তরি তরকারি ফসল যেগুলি নষ্ট হয়েছে কৃষক যাতে আবার সেগুলি বপন করতে পারে তার জন্য বীজ, সার যা যা লাগে সব ব্যবস্থা ইনশাল্লাহ আমি করে দেবো। নতুন উদ্যোগে আমার জন্য আপনারা চাষবাস করতে পারেন।
আমরা চাই আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। আর সেদিকে লক্ষ্য রেখে আমরা পদক্ষেপ নেই, আর সেই ব্যবস্থা আমরা করে দেবো। আজকে এখানে মা বোনেরা আছেন, আমাদের দেশের যুব সমাজ আছে, মুরব্বীরা আছেন, আপনাদের সবাইকে আমি এইটুকু বলতে চাই যে মানুষের জীবনের যারা চাহিদা, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, তার ব্যবস্থা করবার জন্য যা যা দরকার আওয়ামী লীগ সরকার সেটা করে যাচ্ছে। আমরা কমিউনিটি ক্লিনিক করে দিয়েছি, শিশুদের ওষুধ বিনামূল্যে দিয়ে থাকি। ছেলেমেয়েদের পড়ার খরচ আমরা বিনা পয়সায় বই বিতরণ করি। মায়ের নামে আমরা বৃদ্ধির টাকা পাঠাই। আমরা যারা একেবারে হত দরিদ্র বিনা পয়সায় খাদ্য সাহায্য দিই। যারা কিনতে পারে না, এখন দ্রব্যমূল্য বেড়েছে, যে কারণে আমরা পারিবারিক কাজ করে দিয়েছি। অল্প টাকায় আপনারা চাল যারা কিনে নিতে পারবেন সেই ব্যবস্থাটাও আমরা করে দিয়েছি। এবং দেশের মানুষজন না খেয়ে কষ্ট না পায়, সেটাই হলো আমাদের লক্ষ্য। তাছাড়া সে মানুষের সার্বিক উন্নতির জন্য কাজ করে যাচ্ছি। আজকে এই জায়গায় আসার জন্য আমরা যেভাবে রাস্তা ঘাট ব্রিজ করে দিয়েছি, তাতে অতি সহজে আজকে কলাপাড়া আসা যায়। ঢাকা থেকে রওনা হলে 7 ঘন্টার মধ্যে এসে পৌঁছানো যায়। আগে কিন্তু সে অবস্থা ছিল না। এমনকি আমি নিজেও এক সময় সেই পটুয়াখালী পর্যন্ত এসে তারপর যেতে পারিনি, কলকাতা যেতে পারিনি। আর তার মধ্যে সেখানে যেভাবে দুর্যোগ দেখা যায় সেগুলির মোকাবেলা করা। আর বরিশাল পর্যন্ত আসতে তো 3-4 ঘন্টা, বরিশাল থেকে আপনার এই কলাপাড়া আসতে আর মাত্র 2-3 ঘন্টা, 3 ঘন্টার মতো লাগে। বরিশাল থেকে 2 ঘন্টা, তো তার মানে 5-6 ঘন্টার মধ্যে আপনারা আসা যাওয়া করতে পারেন। এই যে ব্রিজগুলি আমরা করে দিয়েছি বিভিন্ন নদীর উপর, যার ফলে আজকে যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নতি হয়েছে।